প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশে আটকা পড়েছেন তার অনেক সহযোগী। কদিন আগেও যারা তুমুল ব্যস্ত এমপি মন্ত্রী ছিলেন, এখন তাদের সময় কাটছে কারাগারে শুয়ে বসে কিংবা ইবাদত বন্দিগিতে। এক সময় যাদের কথায় দেশ চলত, আজ জেলখানায় তাদের জীবনযাপন নিয়ে তৈরি হয়েছে বিভিন্ন জটিলতা। কারাগারে থাকা এসব ভিআইপি আসামিদের আচরণে বিড়ম্বনায় পড়তে হচ্ছে কারা কর্তৃপক্ষকে। আওয়ামী লীগের অনেকেই কারাগারে নিয়ম মানছেন না। কেউ জেল থেকে আদালতে যাওয়ার সময় পুলিশকে আক্রমণাত্মক ভাষায় গালিগালাজ করছেন, কেউ টিভি দেখার দাবি করছেন, আবার কেউ অতিরিক্ত খবরের কাগজ ও বিশেষ সুযোগ সুবিধা চাইতেছেন। গোলাপ ছেলে বন্ধু ছিলেন শেখ হাসিনার বেসামরিক ও শিল্প বাণিজ্য উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক বাণিজ্য মন্ত্রী ওমর ফারুক খান এবং সাবেক খাদ্যমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। তবে সালমান এফ রহমানের সঙ্গে অন্য দুই নেতার বনিবনা হয়নি। তিনি প্রায় সেবকদের নিয়ে উচ্চস্বরে বিতর্ক করতেন এবং বিভিন্ন বিষয়ে বাড়তি দাবি করেন। এমনকি তিনি গোপনে ফোন ব্যবহার করতে গিয়ে কার কর্তৃপক্ষের নজরে পড়েন, যা নিয়ে সেলে হইচই তৈরি হয়। পরবর্তীতে তাকে আলাদা সেলে স্থানান্তর করা হয়। তিনি টিভি চেয়ে আবেদন করলেও তা নাকচ করে দেয় কারা কর্তৃপক্ষ। গোলাপ সেলের পাশের সেলে আছেন জুলাই আগস্ট হত্যাকাণ্ডের অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন ও সাবেক মেয়র আতিকুল ইসলাম। মামুন বই পড়ে সময় কাটান। সাবেক কৃষিমন্ত্রী কারাগারের বিষণ্ণতায় ভুগছেন, মাঝে মাঝে একা একা কাঁদেন। সাবেক নৌ পরিবহন মন্ত্রী হ্যান্ডকাপ পড়তে অস্বীকার করেন এবং পুলিশকে গালাগালি করেন। জুনায়েদ আহমেদ পলক সেলে গান গেয়ে সময় কাটান এবং আদালতে যাওয়ার সময় সাংবাদিকদের সামনে ভাইরাল হওয়ার চেষ্টা করেন। আনিসুল হক ইনু আদালতে হাসলেও কারাগারে রাজাকারের বাচ্চা বলে গালিগালাজ করেন। ডক্টর দীপুমণি কথা বললেও কারাগারে তসবিহ জপতে দেখা গেছে তাকে। মশিউর রহমান সাধারণ ভারতীয়দের সঙ্গে থেকে তাদের ইংরেজি শেখাচ্ছেন। কিছু নেতা কারাগারে ধর্মীয় কর্মে মনোযোগী হয়েছেন। ব্যারিস্টার সুমন নিয়মিত নামাজ পড়ছেন। আবার সাবেক আইনমন্ত্রী আনিসুল হক দাবি করেছেন তিনি বেশিদিন জেলে থাকবেন না। ডিভিশন প্রাপ্ত বন্দীদের নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা দেওয়া হলেও ভিআইপিদের অতিরিক্ত দাবি কারা কর্তৃপক্ষের জন্য চ্যালেঞ্জ তৈরি হয়েছে। এক সময়ের ক্ষমতাধর নেতাদের আজকের কারাজীবন সাধারণ মানুষের কাছে এক অদ্ভুত দৃশ্য। তাদের আচরণ ও মানসিক অবস্থা রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত।